সালের জানুয়ারি মাসটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে। কিন্তু বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবেই অতি অবশ্যই। শনির সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণ চলছে, তা বলে কিন্তু নবগ্রহের গোচর অবস্থান কিন্তু পরিবর্তন বন্ধ হয়ে যায়নি। নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম মাসেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। মাসের কোন সময়তে বিশেষ কি সফলতা লক্ষ্য করা যায় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে যাতে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে বিশেষ কিছু টিপস আমি এখানে বলবো। আশা করছি পুরো ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে। পুরো ভিডিওটা যদি দেখা যায় বা মন দিয়ে যদি বোঝা যায় তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। জানুয়ারি মাসের প্রথম দিকেতে নবগ্রহের গোচর অবস্থান চন্দ্র রাশি অনুযায়ী থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির প্রথম ভাবেতে শনিদেব, রাশির দ্বিতীয় ভাবেতে রাহুদেব, তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবেতে কেতু গ্রহ, দশম ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ, একাদশ ভাবেতে রবি এবং মঙ্গলদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জানুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে রবিদেব। রবিদেব কিন্তু 15 জানুয়ারি গোচর অবস্থান পরিবর্তন করছে। কোথা থেকে কোথায়? ধনু রাশি থেকে মকর রাশিতে। এবং 7ই জানুয়ারি বুধ গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে। 18ই জানুয়ারি শুক্রদেব গোচর অবস্থান পরিবর্তন করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো কাজের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপে মারফতে বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথমে দেখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে, বছরের প্রথম মাস বলে কিন্তু কথা। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। প্রথম ভাবের অধিপতি কে না শনিদেব। শনিদেব তো স্বরাশিতে গোচর অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, যথেষ্ট মজবুত অবস্থান কিন্তু। এবং পঞ্চম ভাবকেও কিন্তু আমরা দেখি, কারণ পেটের কিন্তু একটা ব্যাপার থাকে। পেটের সমস্যা যদি থাকে কিন্তু সারাটি মাস কোনো না কোনো কিন্তু অসুবিধা থাকে। তাই পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাব এবং 7ই জানুয়ারি থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। অতএব পঞ্চম ভাবেরও গোচর অবস্থান যথেষ্ট মজবুত, রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর অবস্থান যথেষ্ট মজবুত। তাই অতি অবশ্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্ট মজবুত এবং পঞ্চম ভাবের অবস্থান কিন্তু যথেষ্ট মজবুত। কিন্তু মনে রাখতে হবে শনির সাড়ে সাথী চলছে। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব নিচস্থ থাকে অথবা শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণেতে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। যেহেতু চন্দ্রের ওপরেতে গোচর অবস্থান করছে শনিদেব, তাই মানসিক খানিকটা চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যদি জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে। কোমর থেকে পা অবধি সমস্যা, ব্যথার অনুভব, হাঁটুর ব্যথার অনুভব অথবা শারীরিক কোনো ব্যথার অনুভব, বাতজ বেদনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং মনের মধ্যে একটা শঙ্কা থাকবে, অল্প ছোটখাটো কথাতে চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং ছোটখাটো কথাতে কিন্তু অতি অবশ্যই চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এটা কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব আমি বললাম। যদি জন্মকুণ্ডলিতে আবার শনিদেব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে যে সকল সমস্যাগুলো আমি আলোচনা করলাম সেই সকল সমস্যাগুলোও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে না। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা চলে যে চন্দ্র রাশি অনুযায়ী স্বাস্থ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত যাচ্ছে বছরের প্রথম মাসেতে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে। রাশির পঞ্চম ভাব থেকেই আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতিকে বুধ গ্রহ। বুধ গ্রহ কোথায় গোচর অবস্থান করছে? বুধ গ্রহ গোচর অবস্থান করছে রাশির দশম ভাবেতে। মোটামুটি খুবই ভালো, খারাপ নয়। এবং একাদশ ভাবেতে কিন্তু আবার বুধ গ্রহ গোচর অবস্থান করবে 7ই জানুয়ারি থেকে এবং তারপরে কিন্তু পঞ্চম ভাবেতে কিন্তু সপ্তম গোচর দৃষ্টি করবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গোল্ডেন পিরিয়ড। এক কথায় বলবো দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কিন্তু থাকতে হবে যে আমি কম্পিটিটিভ এক্সামে কোনো অংশগ্রহণ করব, কারণ আমি বলে দিলাম কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করা যাবে, ঘরে বসে কিন্তু কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই অতি অবশ্যই চেষ্টা করা উচিত হবে। জন্মকুণ্ডলিতে কি আছে দেখা উচিত অতি অবশ্যই, কারণ যদি দেখা গেল যে জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের অবস্থান ঠিক নয়
অথবা শনির অবস্থান হয়তো ঠিক নয়, তাহলে কিন্তু আমার কিছু বলবার নেই। দশা মহাদশা কি আছে না আছে সেটাও দেখতে হবে। তবে চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্টই কিন্তু দুর্দান্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা চলে, কারণ নবম ভাবের অধিপতি শুক্রদেবও কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে, আবার 18ই জানুয়ারি থেকে কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, পঞ্চম ভাবেতে কিন্তু 18ই জানুয়ারি থেকে গোচর দৃষ্টিও করবে। তাই উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গোল্ডেন পিরিয়ড দুর্দান্ত ভাবে লক্ষ্য করা যাবে। 18ই জানুয়ারির পর থেকে দেখবে যদি কোনো উচ্চশিক্ষাতে অ্যাডমিশন নিতে হয় সেই বিষয়ে সফলতা পাওয়া, কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করেছো সেই বিষয়তে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে, নিজস্ব প্রচেষ্টাতে অতি অবশ্যই এবং জন্মকুণ্ডলীতেও তাতে কিন্তু সাথ দিতে হবে। তাহলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বছরের প্রথম মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি গোচর দৃষ্টি করবে 7ই জানুয়ারি থেকে। তার উপর আবার প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহও কিন্তু গোচর দৃষ্টি করবে 18ই জানুয়ারি থেকে, যার ফলে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই 18ই জানুয়ারি আগে পর্যন্ত কিন্তু শুক্রদেবের ওপরে গোচর দৃষ্টি থাকছে শনিদেবে, যার ফলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে একটা দুর্দান্ত কানেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া, কর্মসূত্রে বা কর্মক্ষেত্রের জায়গাতে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া, পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো বিবাদ থাকে সেইখান থেকেও কিন্তু একটা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমার যে পার্টনার আছে না, তার কিন্তু এক্সপেকটেশন যথেষ্ট কিন্তু হাই লক্ষ্য করা যাবে 18 তারিখের পর থেকে। কারণ কি, বুধ গ্রহের গোচর অবস্থান রাশির একাদশ ভাবেতে থাকবে এবং স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে 7ই জানুয়ারি থেকে। এবং 18ই জানুয়ারি থেকে শুক্রদেব প্রেমের কারক গ্রহ একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু একটা বেশ সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অতএব এক কথায় বলা চলে প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি, নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া ইত্যাদি কিন্তু একান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে বছরের প্রথম মাসেতে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতিকে রবিদেব মিত্র রাশিতে গোচর অবস্থান করছে 15ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ রাশির একাদশ ভাবেতে 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু বিবাহ ক্ষেত্রে নতুন কিছু উদ্দীপনা লক্ষ্য করা বা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদি লক্ষ্য করা যাবে। কারণ কি, পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু গোচর অবস্থান করছে, তার ফলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু বিবাহ ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব। তোমার লাইফ পার্টনার যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকে, কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে তো কিন্তু লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি অথবা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো বেটার ইনক্রিমেন্ট পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহ ক্ষেত্রের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে 15ই জানুয়ারি আগে পর্যন্ত অবিবাহিত যারা বিবাহের জন্য কোনো রকমের প্রচেষ্টা করছে তাদের কিন্তু কথাবার্তা খানিকটা আগে এগোনো বা কোনো রকমের ফাইনাল হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু জানুয়ারি মাসেতে বিবাহের দিক থেকেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে 15ই জানুয়ারি থেকে রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু রবিদেব গোচর অবস্থান করবে, তারপরে কিন্তু তোমার লাইফ পার্টনারে খানিকটা কিন্তু দেখবে ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা খানিকটা মতবিরোধ বা খানিকটা হয়তো তোমাকে হয়তো অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকবার জন্য তোমার লাইফ পার্টনার তোমাকে হয়তো সেরকম গুরুত্ব না দেওয়া অথবা নিজেদের মধ্যে খানিকটা কিন্তু তালমিলের অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই 15ই জানুয়ারি আগে পর্যন্ত বিবাহিত দিক থেকে এক কথায় বলা চলে দুর্দান্ত। 15ই জানুয়ারি পর থেকে কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করা উচিত, কারণ কি দ্বাদশ ভাবেতে রবিদেব গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু শনিদেব গোচর অবস্থান করছে। তারপরে তো একটা কথা এখানে বলে দেওয়া উচিত যে রাশির প্রথম ভাবেতে যেহেতু শনিদেব গোচর অবস্থান করছে না, তাই প্রেম ক্ষেত্র বিবাহ ক্ষেত্র দুই ক্ষেত্রেতেই কিন্তু একটু নিজের রাগ জেদ একটু কন্ট্রোল করাটা উচিত হবে, নাহলে কিন্তু বিবাহিত বলো বা প্রেম সম্পর্ক বলো সব দিক থেকে খানিকটা কিন্তু গন্ডগোল লক্ষ্য করা যেতে পারে। সেই দিকটাকে নিজেকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। এরপর আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতিকে শুক্রদেব কোথায় গোচর অবস্থান করছে? দশম ভাবেতে, কর্ম ভাবেতে, এবং 18ই জানুয়ারি থেকে কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু সারাটি মাস একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। দেখো, ভাগ্য ক্ষেত্র কিন্তু দুর্দান্ত বলা চলে, এক কথায় বলবো আমি
দুর্দান্ত বলা চলে। কারণ কি শুক্রদেব কিন্তু নবম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর অবস্থান করছে, অতএব ভাগ্যক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে সারাটি মাস ভাগ্যক্ষেত্রে দেখবে একটা কমফোর্টেবল বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, শুক্রদেব নবম ভাবের অধিপতি কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টি করছে 18ই জানুয়ারি পর্যন্ত। তার ফলে কিন্তু ভাগ্যক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যেতে পারে। কোনো গাড়ি কিনবো, কোনো বাড়ি কিনবো, বা কোনো হয়তো হাউস বা ঘরটাকে হয়তো কোনো ভালোভাবে রংচং করবো, বাড়ি ঘর মেরামত করবো, কোনো না কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অতএব ভাগ্যাধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। 18ই জানুয়ারি থেকে একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু শুক্রদেবের গোচর অবস্থান কোনো গ্রহই কিন্তু, বারবার করে আমি অনেক ক্ষেত্রে বলে থাকি যে একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। তাই একাদশ ভাবেতে শুক্রদেবের গোচর অবস্থান হবে, এবং একাদশ ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান হবে, একাদশ ভাবেতে রবি দেবের গোচর অবস্থান হবে, বুধ গ্রহের গোচর অবস্থান হবে। দুর্দান্ত এক কথায় বলা চলে। যার ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলা চলে, যে সকল জাতক জাতিকা কোনো বড় লগ্নি করতে চাইছে, কোনো শেয়ার মার্কেটে লগ্নি করে, অথবা এরকম হতে পারে যে কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে চাইছো, ব্যবসাকে আরো উন্নতি করতে চাইছো, ব্যবসাকে বড় করবার জন্য কোনো কর্মী নিয়োগ করতে চাইছো, এক কথায় বড় কোনো চিন্তা ভাবনা যদি করো, তাহলে 18ই জানুয়ারি পর থেকে কিন্তু সেই দিকেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আমি বলবো সারাটি মাস কিন্তু একটা বড় কোথাও ইনভেস্টমেন্ট করা, শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার ক্ষেত্রে বড় কোনো অপরচুনিটি আসবার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। তাই শনি 7.5 নয়, কিন্তু এখানে আমি বলবো যে একটা রাজযোগ কিন্তু তৈরি করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে জানুয়ারি মাসেতে। এই অপরচুনিটি কিন্তু প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিন্তা না করে কিন্তু এগিয়ে যাওয়া উচিত হবে। এবার অনেক ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে যে আমার হচ্ছে না, সবার তো হয় না। কারণ সবার হয় না কেন হয় না? জন্মকুণ্ডলীটাকে বিচার করাতে হবে, জন্মকুণ্ডলীটাকে বিচার করে সেইখানটা দেখতে হবে কি আছে না আছে, তার উপরে ভিত্তি করে তার উপরে প্রতিকার করতে হবে। শুধু পাথর কিনে প্রতিকার করলে কিন্তু হবে না, পাথর ছাড়াও কিন্তু অনেক রকমের রেমেডি থাকে, সেই রেমেডিগুলোকে দিয়ে প্রতিকার যদি করা যায় না, তাহলে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত ফল কিন্তু লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। মিত্র রাশিতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হবে। কারণ কি মনে রাখতে হবে যে একাদশ ভাবেতে রবি দেব গোচর অবস্থান করবে, বুধ গ্রহ গোচর অবস্থান করবে, কর্মাধিপতি মঙ্গল গ্রহ কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কোনো পরীক্ষা দিতে যাচ্ছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে তো কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব এক কথায় বলবো, প্রচেষ্টা করে যাওয়া উচিত। বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ দেওয়া উচিত, ইন্টারভিউ কলে আসলে অলসতা ত্যাগ করে কিন্তু অতি অবশ্যই এগিয়ে যাওয়া উচিত হবে। যে কোনো ইন্টারভিউতে এগিয়ে যাও, তাতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই লক্ষ্য করা যাবে যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে, জানুয়ারি মাসেতে। অতএব বছরের প্রথম মাসেতে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাবে। কারণ কি রবি এবং বুধ গ্রহ বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করছে, যার ফলে কিন্তু অতি অবশ্যই সুনাম বৃদ্ধির দিকেতেও কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কলিগদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি হওয়া, কলিগরা তোমার কাছ থেকে কাজ শেখবার জন্য উদ্গ্রীব হওয়া, তোমার আপার লেভেল যারা আছে তারা কিন্তু তোমার কাজের প্রতি খুশি হওয়া, অফিসে এক্সট্রা কোনো কাজের ভার পাওয়া, অথবা অন্য কোনো কাজের সাথে যুক্ত হওয়া, ওভারটাইম হওয়া, বা কর্মে বেশ কিছু পরিবর্তন, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি দশম ভাবের অধিপতি কিন্তু সারাটি মাসই একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু অতি অবশ্যই কাজের জায়গাতে প্রেসারও কিন্তু কম লক্ষ্য করা যাবে, এবং কাজের জায়গাতে কিন্তু একটা আলাদা কমফোর্টেবল অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকেও। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে কোথায় না, রাশির দশম ভাবেতে। 7ই জানুয়ারি থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং সপ্তম ভাবের অধিপতিরও গোচর অবস্থান কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান হচ্ছে 15ই জানুয়ারি পর্যন্ত। সারাটি মাস কিন্তু ব্যবসার দিক থেকে নতুন কোনো চিন্তা ভাবনা করা, নতুন ভাবে কোনো ইনভেস্টমেন্ট করা,
কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করা, ব্যবসাতে কিভাবে বড় করতে হয় কোনো প্ল্যান প্রোগ্রাম করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মী নিয়োগের ক্ষেত্রে যে একাধিক কোনো সিদ্ধান্ত নিয়োগ করা, অথবা ব্যবসাকে বড় করবার জন্য কোনো বিজ্ঞাপনের আশ্রয় নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত বলা চলে, যার ফলে কিন্তু ব্যবসায়ীদের এক কথায় বলবো দুর্দান্ত কোনো অপরচুনিটি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের এক কথায় বলবো চেষ্টা করে যাও, তাতে কিন্তু শনির 7.5 ফল নয়, অতি অবশ্যই বলবো রাজযোগের ফল নেওয়াটা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, আমার কিন্তু জানা নেই দশা মহাদশা কি চলছে, তাও কিন্তু আমার জানা নেই। তবে এক কথায় বলা চলে যে যথেষ্ট কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কি কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে জানুয়ারি মাসেতে, যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সব থেকে প্রথম কথা বলবো যে শনিদেব যেহেতু চন্দ্র রাশিতে গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন নিয়মিত সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ প্রতিদিন 108 বার করে জপ করো, এবং হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ প্রতিদিন জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। ইনফরমেশন গুলো যদি সত্যি গুরুত্ব পেয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা ব্যাপক পরিমাণে প্রচার করবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করো, তারাও জানতে পারবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু অপরচুনিটি লক্ষ্য করা যায়। অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না, তাতে কিন্তু মা তারার আশীর্বাদে দেখবে সমস্ত দিক থেকে তোমাদের ইন্সপিরেশন প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে, এবং মা তারার আশীর্বাদে সমস্ত মনোবিষ্ট কামনা কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই কিন্তু অল নোটিফিকেশনে সেট করে রাখো। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আগে আসবে, এবং সেই সকল ভিডিওগুলোকে দেখলে কিন্তু অতি অবশ্যই দেখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি তোমাদের জীবনেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং আমার পাশে থাকবার জন্য। জয় মাতারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে জানুয়ারি মাসেতে।